ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কেমন সাহায্য দেখেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তি এবং আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলার এই নির্দেশ পাওয়া মাত্রই আগুন এমন শান্তি হয়ে গেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন থাকার পর যখন আবার সেখান থেকে উঠে আসেন, তখন তার একটা লোমও পুড়েনি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সাহায্য করবেন। আমি যদি আরো উদাহরণ দিই, ইউনূস আলাইহিস সালামের ঘটনা। ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে আপনারা সকলেই জানেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটে 40 দিন রেখেছিলেন। এখানেও কিন্তু আল্লাহ তাআলা সাহায্য করেছেন, এমন ভাবে সাহায্য করেছেন, 40 দিন পর আল্লাহ তাআলা যখন মাছের পেট থেকে বের করেছেন তখনও কিন্তু তিনি জীবিত ছিলেন। আমি যদি বলি, আপনি বলতে পারেন যে শুধু নবীরাই কে এরকম সাহায্য পেয়েছেন, না। পৃথিবীতে যত মানুষ এসেছে যারা আল্লাহ তাআলার ইবাদত করেছে, ইসলাম অনুযায়ী জিন্দেগিতে পরিচালনা করেছে, তাদেরকে আল্লাহ সাহায্য করেছেন। যেমন সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে এরকম সাহায্য করেছেন। আপনি যদি বলেন যে সাহাবায়ে কেরাম তো আল্লাহ তাআলার নবীকে দেখেছেন এজন্য সাহায্য পেয়েছেন, আমি বলবো এটাও না। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের মধ্যে অন্যতম একজন বীর যোদ্ধা ছিলেন, ইসলামের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি হচ্ছেন এরকম শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম ইত্যাদি। এ সমস্ত বরেণ্য আল্লাহওয়ালারা আপনারা যদি এরকম গবেষণা করেন, পড়াশোনা করেন, দেখবেন এরাও কিন্তু নবী ছিলেন না, সাহাবী ছিলেন না, এরা সাধারণ মানুষ ছিলেন। কিন্তু ইসলামকে প্রচার করার লক্ষ্যে, আল্লাহ তাআলার দিন প্রচারের লক্ষ্যে 360 জন আউলিয়া নিয়ে কিন্তু এই বাংলাদেশে এসেছিলেন। একটাই উদ্দেশ্য, আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করা, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, মানুষকে এক আল্লাহর ইবাদত করা, এজন্য এসেছিলেন। দেখেন তাদেরকে কিভাবে সাহায্য করেছেন। গৌরগোবিন্দ চেয়েছিল এই বাংলাদেশে কোনো ইসলাম থাকবে না, বাংলাদেশে কোনো মুসলমান থাকবে না। এই গৌরগোবিন্দ চেয়েছিল যখন শাহজালাল আসবেন বাংলাদেশে তখন সমস্ত নৌপথ বন্ধ করে দেন, সমস্ত এরকম আসার রাস্তা বন্ধ করে দেন, তবুও আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে বাংলা জমিনে আনেন এবং ইসলামকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করে দেন। এমনি ভাবে আপনি একে যদি উদাহরণ দিতে থাকি, উদাহরণ শেষ হবে না। আপনারা যদি লক্ষ্য করেন যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নিয়ে চিন্তা করেছেন, আসলে কোনটা ধর্ম সত্য, কোন ধর্ম সত্য, যেই ধর্ম সত্য আমাকে সেদিকেই যেতে হবে। এরকম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় গবেষণা করে দেখলেন ইসলামে হচ্ছে এমন একটা ধর্ম, সত্য ধর্ম, যেই ধর্মের মধ্যে কোনো ভেজাল নেই, যেই ধর্মের মধ্যে শান্তি রয়েছে, সফলতা রয়েছে, মুক্তি রয়েছে, দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও রয়েছে। এজন্য আমি যাচাই বাছাই করব সত্যিই কি আসলে ইসলামে থাকলে শান্তি হয় কি হয় না, বিবেচনা করব, এরকম ফিকির করব, তাহলে না আমরা বুঝতে পারবো ইসলামে কতটুকু শান্তি পাওয়া যায়, কত সফলতা রয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এই জন্য আমাদেরকে ইসলাম অনুসারে চলতে হবে, ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে হবে। ইসলাম অনুযায়ী যতক্ষণ চলবেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনাকে সাহায্য করবেন। দেখেন, আপনি যদি বলেন শুধু নামাজের মধ্যে ইসলাম, এরকম কোরআন তেলাওয়াতের মধ্যে ইসলাম, রোজার মধ্যে ইসলাম, হজের মধ্যে ইসলাম, এগুলোর মধ্যে সীমাবদ্ধ করেন, তাহলে সাহাবায়ে কেরাম সারা দুনিয়া সফর করে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন কিভাবে? তারা কি শুধু নামাজ নিয়ে বসেছিলেন, জিকির নিয়ে বসেছিলেন, শুধু রোজা নিয়ে বসেছিলেন? না, তাদের দিলের ভিতরে তামান্না ছিল, তাদের দিলে এক কথা ছিল, মুখে ছিল এক কথা, দুইটাই ছিল একই কথা। তারা দিল দিয়ে যা বলতেন, মুখ দিয়েও তাই করতেন। আজ মুসলমান সারা দুনিয়াতে মার খাচ্ছে, সারা দুনিয়াতে আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে। কারণ একটাই, দেখবেন প্রতিটি মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরে গিয়েছে, হাদিস থেকে দূরে সরে গিয়েছে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে এবং নবীজির সুন্নাহ ছেড়ে দিয়েছে, যে কারণে সারা দুনিয়াতে আজকে মুসলমান মার খাচ্ছে। আপনি যদি দেখেন ইসরায়েলে, এরকম ইসরায়েলি সেনাবাহিনীর তারা কিন্তু এরকম ফিলিস্তিনি মা বোনদেরকে হত্যা করছে, নির্মমভাবে হত্যা করছে। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে মুসলমান সারা দুনিয়াতে মার খাচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন 100-200 বছর আগে কিন্তু পুরো পৃথিবীতে মুসলমানরাই শাসন করেছেন। তারা কিন্তু শাসন করে দেখিয়েছেন, মুসলমানরা সবসময় এরকম সফলতা অর্জন করতে পারে, সবসময় দাপট দেখিয়েছেন। আজ সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে, কারণ একটাই, আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো কাজ করছে না, আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠায় মানুষকে দাওয়াতে প্রচার করছে না, শুধু নিজের স্বার্থটাই কাজ করছে। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমি যতক্ষণ পর্যন্ত ইসলামে থাকবো, যতক্ষণ পর্যন্ত ইসলামে দাখিল থাকবো, ততক্ষণ আল্লাহর সাহায্য পাবো। অন্যথায় আমি আগেই উদাহরণ দিয়েছি, আদম আলাইহিস সালাম কিন্তু সামান্য অসতর্কতা হওয়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার হুকুম সামান্য যদি কেউ এরকম ছেড়ে দেয়, সাথে সাথে সেরকম পাকড়াও হবে। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এরকম পরীক্ষা করেছেন। যখনই কোনো জাতিকে, কমকে দাওয়াত দিয়ে ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু আল্লাহ তাআলা ধরে বসেছেন। দাওয়াত দিয়ে ছেড়ে দিয়ে একটা সময় অন্য দেশে চলে যেতে চেয়েছিলেন, তখনই কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে ইউনূস আলাইহিস সালামকে এরকম ধরে ফেলেছেন। সাহাবায়ে কেরাম ঠিক এরকম প্রত্যেকটা দাওয়াত দিতে দিতে এরকম ইয়েমেন, এরকম বিভিন্ন দেশে সফর করেছে, ইরান, তুরান, প্রত্যেকটা জায়গায় কিন্তু সাহাবায়ে কেরাম সাহায্য করেছেন। এখন আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত, আপনি ইসলাম অনুযায়ী জীবনযাপন করবেন কিনা। দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামে থাকবেন, আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামের হুকুম আহকাম মেনে চলবেন, ততক্ষণ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কেমন সাহায্য দেখেন, আপনি যখন ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সুন্নাহ রয়েছে, দোয়া রয়েছে, এবং গাড়িতে উঠবেন, রাস্তাঘাটে চলাফেরা করবেন, প্রত্যেকটা জায়গায় ইসলাম রয়েছে। ইসলাম পরিপূর্ণ ধর্ম, ইসলাম পরিপূর্ণ একটা ধর্ম।
আপনি যেই জায়গায় বলবেন সব জায়গায় ইসলামের হুকুম রয়েছে। এজন্য ইসলাম পরিপূর্ণ ধর্ম। এজন্য আপনাদেরকে বিবেচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এবং বিবেক দিয়ে চিন্তা করতে হবে, আসলেই তো ইসলাম তো সত্য ধর্ম। যখন আপনি বিবেচনা করবেন, যখন আপনি গবেষণা করবেন, পড়াশোনা করবেন, তখনই আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলার কিতাব সত্য, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী সত্য, প্রত্যেকটা কথা সত্য। সবকিছু যখন সত্য মিলবে, তখনই আপনি ইসলামের পরিপূর্ণতা বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আমি বোঝানোর চেষ্টা করলাম ইসলাম আসলে পরিপূর্ণ ধর্ম। ইসলাম প্রতিটি মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, প্রতিটি মানুষের জন্য। প্রতিটি মানুষের জন্য কোরআন, প্রতিটি মানুষের জন্য ইসলামের দেওয়া। প্রতিটি মানুষ যখন ইসলামের উপর উঠবে, তখন আল্লাহ তাআলা সাহায্য করবেন। আসুন আমরা একে অপরের গীবত না করি, একে অপরের পরনিন্দা না করি, একে অপরের সমালোচনা না করি। আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষকে মহব্বত করে আল্লাহ তাআলার দিকে আহ্বান করি, আল্লাহ তাআলার দিকে ডাকি। তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে সাহায্য করবেন, সফলতা দিবেন, শান্তি দিবেন। দেখেন, আল্লাহ তাআলা মানুষকে এজন্য সৃষ্টি করেছেন, ফেরেশতাদের সাথে কিন্তু এরকম চ্যালেঞ্জ করে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে সৃষ্টি করেছেন। ফেরেশতারা বলেছিল যে ইয়া আল্লাহ, আপনি এমন কাউকে সৃষ্টি করছেন যারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, এমন জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এজন্য ফেরেশতাদের সাথে এরকম চ্যালেঞ্জ করে বানিয়ে নেওয়া হয়েছে যে আমার বান্দারা, এমন কিছু বান্দা রয়েছে যারা আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। সেই সমস্ত মানুষকে, সেই সমস্ত সেই সমস্ত মানুষের দিকে সেই কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এরকম সৃষ্টি করেছেন। মানুষকে মানুষ ভালোবাসবে, মানুষকে মানুষ আল্লাহর দিকে ডাকবে, মানুষকে মানুষ ইখলাসের দিকে, ইসলামের দিকে ডাকবে। এটাই আল্লাহ তাআলা চান। আসুন আমরা সকলেই ইসলামের দিকে উঠে নিজেদের সিদ্ধান্ত নেই। আপনাকে বলার দরকার ছিল, আপনাকে জানানোর দরকার ছিল, এখন আপনার সিদ্ধান্ত, আপনার ডিসিশন। আপনি ইসলাম অনুযায়ী চলবেন কিনা, ইসলাম অনুযায়ী জীবন যাপন করবেন কিনা, এটা আপনার সিদ্ধান্ত। আমার যতটুকু জানানোর ছিল, যতটুকু প্রয়োজন ছিল আমি জানিয়েছি, আমার জানা ছিল যতটুকু। আর আল্লাহ তাআলা কোনো মানুষকে, কোনো জাতিকে ইচ্ছাকৃত ভাবে জবরদস্তি করে কখনো ইসলামে আনবেন না। আল্লাহ তাআলা যদি আনতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা শেষ সময় যখন বলেছিলেন যে হে আমার চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এ কথাও কিন্তু বলতে পারেননি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কোনো এরকম জোরাজুরি নেই। আপনার মন চাইলে ইসলাম ধর্মে আসতে পারেন, নাও আসতে পারেন। আল্লাহ তাআলা দুনিয়াতে ছাড় দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, কিন্তু আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা একদিন হিসাব নেবেন, কঠোর হিসাব নেবেন। এজন্য আসুন আমরা ইসলামের উপর উঠে ইসলামকে অনুসন্ধান করি, ইসলাম নিয়ে গবেষণা করি। তাহলে আমরা বুঝতে পারবো ইসলামই সত্য ধর্ম। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মতের শিফা, উম্মতের শিফা, উম্মতের শিফা, উম্মতের শিফা।